বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আবারও ব্যালট ডাকাতির নতুন ষড়যন্ত্র চলছে। যারা এক সময় ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তারাই নতুন করে একই কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়। তবে দেশের জনগণ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম। বৃহস্পতিবার 22 জানুয়ারি দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, একটি মহল নির্বাচনকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচনের আগেই নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ঠকানো হচ্ছে। তিনি বলেন, যেটার মালিক আল্লাহ, সেটা আল্লাহ ছাড়া আর কেউই দিতে পারবে না, অথচ তারা বলছে এটা দিবে ওটা দিবে। এ ধরনের বক্তব্য মানুষকে বিভ্রান্ত করার শামিল। বিএনপির চেয়ারপারসন বলেন, যারা বলেছে এবার নতুন কিছু দেখুন, এদের ভূমিকা মানুষ 1971 সালেই দেখেছে। তাদের কর্মকাণ্ডের কারণেই মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষ শহীদ হয়েছেন, মা বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন। এইসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, গত 15 বছরের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে চায় বিএনপি। আমরা ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি পুনর্গঠন করব, কৃষকদের প্রকৃত সহায়তা দিব। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে সারা দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে। এর মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো হবে এবং কৃষি উৎপাদন বাড়ানো হবে। 12 তারিখে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে পারব। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমরা কাজ করব দেশের মানুষের জন্য। দেশ গর্ব দেশের স্বার্থে, যোগ করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে গ্রাম ও শহর সব দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, এর মাধ্যমে পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি শিক্ষিত মা বোনদের স্বনির্ভর করা হবে এবং লাখ লাখ বেকারের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে। এর আগে আজ দুপুর 12টা 25 তারেক রহমান জনসভার মঞ্চে ওঠেন। এ সময় মাঠ জুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ। মঞ্চে ওঠার সময় তিনি হাত তুলে জনতার অভিবাদন গ্রহণ করেন আর উপস্থিত লাখো নেতাকর্মী হাত তুলে তাকে স্বাগত জানান।